জীবনের চেয়ে মানের দাম, জীবনের চেয়ে মানের দাম জানো অনেক বেশি। তুমি ইমান ছাড়া জীবন পাইয়া হয়ে গেছ খুশি। তোমার ইমানের মাঝে আছে, তোমার ইমানের মাঝে আছে মুনাফেকের জয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। সেরাজ, সেরাজ 17,000 টাকা, মারহাবা। সিরাজ নামে তো মাওলা কতি বসেছিল, দেখো 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 10 হাফ, দেখো 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 17,000 টাকা দান করে দিল। আরো দোয়া করি আমি সিরাজের জন্য, সুখ শান্তি দিও তুমি দোনো জাহানেতে। কেউ যদি চলে যাই, কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। আমি নই, আমি নই আল্লাহ, আমি নই আমি, দানকারীর জন্য আল্লাহ তুমি হয়ে যাও জান্নাতের জামিন। জান্নাত, জান্নাতটা কত বড়, জান্নাতের বাড়িটা কত বড়, এই জিনিসটা আমাদের জানার বিষয় আছে না নাই? জানতে চান? এই জান্নাতের বাড়িটা যদি জানতে হয় তো ছোট্ট দুটা ঘটনা শোনা লাগবে। এই ছোট্ট দুটা ঘটনা বলতে গেলে আপনাদের জন্য জান্নাতের বাড়িটা কত বড় এটা উপলব্ধি করা সহজ হয়ে যাবে, জানাটা সহজ হয়ে যাবে। কে? হায়াত আলী। আল্লাহর পিয়ারা বান্দা হায়াত আলী ছিল, দেখো দেখো 20,000 টাকা দান করে দিল। আরো দোয়া করি আমি হায়াতের কারণ, দিও গো দিও তুমি তাকে জান্নাতে সুখের জীবন। তো বুখারী শরীফে, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে ফজলুল বারী নামক কেতাবে শাইখুল ইসলাম আল্লামা সাব্বি উসমান রহমাতুল্লাহ আলাইহির তাকরির সম্বলিত কেতাবের মধ্যে ঘটনাটা নিয়ে এসেছেন। একদিন কে? রাফিকুল ইসলাম, রাফিকুল ইসলাম 7,000 টাকা, মারহাবা। রাফিকুল নামে তো মাওলা কতি বসেছিল, বিবির জন্য তো দেখো দেখো 7,000 টাকা দিল। আহারে প্রাণের বিবি আছে অসুস্থ হালাতে, সুস্থ করে দিয়ে তুমি দানের বদলতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। তো তাকরির সম্বলিত কেতাবের ভিতরে আল্লামা সাব্বি রহমাতুল্লাহ আলাইহির তাকরির সম্বলিত কিতাবের মধ্যে ঘটনাটা খুব সুন্দরভাবে আসছে। একদিন আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করছেন, ইয়া জিবরাইল, তুমি আমার কাছে এতবার আসো, এতবার যাও, আসমান থেকে এতবার আসো, এতবার যাও, তো তোমার চলার গতি বা কত? জিবরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার চলার গতি আপনি জানতে চান? ইউসুফ আলাইহিস সালামকে তাহলে শুনুন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কে? শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম ৳১৪,০০০ মারহাবা! আল্লাহর পিয়ারা বান্দা শফিকুল ইসলাম ছিল ৳১০,০০০ এসে দান করে দিল। আরো দোয়া করি আমি শফিকুলের জন্য সুখ শান্তি দিও তুমি দোনো জাহানেতে। তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ইউসুফ আলাইহিস সালামের ১০ ভাই যখন ইউসুফ আলাইহিস সালামকে দুশমনে করে কুয়ায় যখন ফেলে, এই ঘটনা তো আপনি জানেন। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন যে, "হ্যাঁ, আপনার মুখ থেকেই আমি এই ঘটনা আপনার মুখ থেকে শুনেছি।" জিবরাইল আলাইহিস সালাম বললেন, যখন তার ভাইয়েরা যখন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন, কুয়ার মধ্যে দুশমনি করে ছেড়ে দিয়েছেন মেরে ফেলার জন্য, ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছেন, আমি কোনো কাজের জন্য সিদরাতুল মুনতাহায় ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, জিবরাইল যাও, যাও, তাড়াতাড়ি যাও। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা দুশমনি করে তাকে মেরে ফেলার জন্য কুয়াতে ফেলে দিয়েছে। যাও, কুয়ার পানি তার পায়ে স্পর্শ করার আগেই তাকে রুখে নাও। কুয়াতে ফেলে দিয়েছে। কুয়াতে ফেললে কয় দিন লাগবে? কয় ঘন্টা লাগবে? ১ মিনিট? ১ সেকেন্ড? হ্যাঁ, ২-৪ সেকেন্ড লাগবে। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কুয়াতে ছেড়ে দিয়েছে, এমতো অবস্থায় আমাকে বললেন। আমি ওই মুহূর্তে আসলাম, কুয়ার পানিতে তার পা স্পর্শ করার আগেই আমি আমার পাখা দিয়ে তাকে রুখে নিলাম। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন যে, "হ্যাঁ, আপনার চলার গতি সম্বন্ধে আমি জানতে পারলাম, বুঝতে পারলাম।" কে? হায়াত আলী? হায়াত আলী ৳১২,০০০ মারহাবা! হায়াত আলী নামে মাওলা কথি বসেছিল, দেখো, 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 হায়াত আলী দান করে দিল। আরো দোয়া করি আমি হায়াত আলীর জন্য সুখ শান্তি দিও তুমি দোনো জাহানেতে। তো আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন যে, জিবরাইল, আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন করতে চাই। আপনি আমার কাছে যখনই আসেন, তখন আমার সাহাবী দাহিয়াতুল কালবি সূরাত ধরে আপনি আসেন। মানুষের সূরাত ধরে কখনো, কখনো মানুষের অন্যান্য লোকজনের আপনি সূরাত ধরে আসেন। কে? আব্দুল গাফফার। আব্দুল গাফফার ৳১৮,০০০ মারহাবা! আব্দুল গাফফার নামে মামলা কথি বসেছিল, বিবির জন্য তো দেখো, দেখো, ৳১৮,০০০ দান করে দিল। আরো দোয়া করি আমি, করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। কে? আব্দুস সাত্তার। আব্দুস সাত্তার। আব্দুস সাত্তার ৳৩,০০০ মারহাবা! আব্দুস সাত্তার নামে মাওলা আব্দুল সাত্তার মানুষ নামে মাওলা কথি বসেছিল, ৳৩,০০০ এসে দান করে দিল। আরো দোয়া করি আমি আব্দুল সাত্তারের কারণ, দিও গো দিও তাকে জান্নাতে সুখের জীবন।
কে? আব্দুর রহিম। আব্দুর রহিম ৳৪,০০০ মারহাবা! আল্লাহর পিয়ারা বান্দা আব্দুর রহিম ছিল। দেখো, দেখো, দেখো ৳৪,০০০ দান করে দিল। আরো দোয়া করি আমি করে গো মেনতি। দিও গো দিও তুমি তাকে জীবনে উন্নতি। কে? আব্দুর রাকিব? আব্দুর রাকিব ৳৬,০০০ মারহাবা! আল্লাহর পিয়ারা বান্দা আব্দুর রাকিব ছিল। দেখো, দেখো, দেখো ৳৬,০০০ দান করে দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আরো দোয়া করি আমি করে গো মেনতি, দিও গো দিও তাকে জীবনে উন্নতি। সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম ৳২,০০০ মারহাবা! আল্লাহর পিয়ারা বান্দা সাইফুল ইসলাম ছিল। মায়ের জন্য তো দেখো, দেখো ৳২,০০০ দিল। আহারে প্রাণের মাতা আছে অসুস্থ হালাতে। সুস্থ করে দিও তুমি দানের বদলতেই। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। তো আল্লাহর হাবিব বিশ্বনবী জিজ্ঞেস করছেন, বললেন যে, "আপনি যখনই আসেন আমার সাহাবী দাইহাতুল কালবি সূরাত ধরে অথবা অন্য মানুষের সূরাত ধরে আসেন। তা আপনার পাততালা থেকে আপনার এই পাততালা থেকে চান্দি পর্যন্ত আপনাকে সশরীরে দেখতে চায়।" জিবরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, "ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বডিটা আল্লাহ আমার বডি এত বিশাল বডি দিয়েছেন, এত বিশাল বডি দিয়েছেন, আমার এই বডিটাই তো জমিনে আটবে না। আসমান জমিনের মধ্যে আটবে না। তো ঠিক আছে, আপনি যখন দেখতেই যখন চাইলেন, তখন আপনি আসমানের দিকে তাকান।" কে? আব্দুল জব্বার। আব্দুল জব্বার ৳২২,০০০ মারহাবা! আব্দুল জব্বার নামে মাওলা কোতে বসেছিল। আব্দুল্লাহ জব্বার নামে মাওলা কোতে বসেছিল। হায়াত মোড় থেকে এসে দান করে দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আরো দোয়া করি আমি হায় আরো দোয়া করি আমি তার জন্য তো সুখ শান্তি দিও তুমি দোনো জাহানেতে। তো জিব্রাইল আলাইহিস সালাম জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে বললেন, "তাহলে ঠিক আছে আপনি আসমানের দিকে তাকান।" আসমানের দিকে তাকান এই কথাটা বলে উনি সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পরে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব বিশ্বনবীর কাছে আসলেন। বক্তা নিছেন তাড়াতাড়ি। ২ ঘন্টার উপর হয়ে গেছে। তাড়াতাড়ি বক্তা নিছেন। তো আল্লাহর হাবিব বিশ্বনবীর আসমানের দিকে তাকালেন। কিছুক্ষণ পরে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পরে আল্লাহর হাবিব বিশ্বনবীকে বললেন, "ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখলেন?" আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, "আমি এমন কিছু দেখিনি। তবে দেখলাম যে মনে হলো যে অন্ধকার হয়ে গেল।" জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, "না, যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আছে।